ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে টিকটক ট্রেনিং একটা ভিডিও দেখলেন, এইটা মেকিং করার জন্য কিন্তু আমাদের হচ্ছে প্রথম ক্লিপ এবং সাউন্ডটা প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখান থেকে হচ্ছে আপনি ডাউনলোড করার পর আমাদের হচ্ছে ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে, যার মাধ্যমে আমরা হচ্ছে ভিডিওগুলো এডিট করবো। ওকে, তো ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো। তারপর এখান থেকে ভিডিও অপশন থেকে আমাদের প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করতে হবে। ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা এন্ডিং ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিব। এরপর আমরা ফটো সার্চ করার জন্য প্লাস এখানে চাপ দিব, দেওয়ার পর ফটোস অপশনে চলে যাব। তারপর এখান থেকে হচ্ছে আপনার যেখানে ফটোগুলো আছে সেইখানে চলে যাবেন। আপনার যেহেতু এখানে বেশ কিছু ফটো লাগবে, আমাদের অনেকগুলো ফটোর প্রয়োজন হবে। তো এখান থেকে হচ্ছে আমরা টোটাল 16টা পিকচার সিলেক্ট করে নিব এই ভিডিওটার জন্য। ওকে, এখান থেকে বেশ কিছু ফটো আমাদের প্রয়োজন হবে। তো এখান থেকে আপনি আপনার মতো করে 16টা পিকচার সিলেক্ট করে নেবেন। 16টা পিকচার সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর আমরা চলে যাব হচ্ছে এখান থেকে যে ফরম্যাট অপশনে দেন, এখান থেকে আমরা 6:9 করে দিব। তারপর এখান থেকে ভিডিও ক্লিপেটা টাচ দিব। এবার হচ্ছে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করে নেবে এভাবে, অথবা এবার এবং হচ্ছে আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করার সাথে সাথে কিন্তু ফুল স্ক্রিন করে নিতে হবে। জাস্ট রাইট সাইডে করে নেবেন। ওকে, আপনারা আবার লেফট সাইডে করতে চাই না, তাহলে কিন্তু উল্টা হয়ে যাবে। এখান থেকে আমরা জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করব এবং ডিসপ্লে স্ক্রিন থেকে এখান থেকে রাইট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করে নিব। অলরাইট, আমাদের পিকচার রোটেটিং হয়ে গেলে এবার হচ্ছে আমরা একটা মিউজিক অ্যাড করব। এই জন্য এখান থেকে স্টার্ট পজিশন আসার পরে অ্যাড অর্ডারতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে এবার আমরা মিউজিকটাকে এখান থেকে সিলেক্ট করবো। ওকে, তো এখান থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তারপর আমাদের ফটোর ড্রেশন অ্যাডজাস্ট করতে হবে এবং আমাদের বিটের সাথে কিন্তু আপনার একটা ফ্ল্যাশের ইফেক্ট দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমাদের অ্যাড করতে হবে। এই জন্য অবশ্যই আপনার স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এখান থেকে আমাদের ড্রেশনগুলো একদমই শর্ট হবে। এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচারের ড্রেশন রাখতে হবে হচ্ছে 0.4, একদমই শর্ট ড্রেশনগুলো কিন্তু আপনারা এখান থেকে 0.4-এ অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আশা করি ড্রেশনগুলো খুব সহজে আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আর আপনারা যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এখান থেকে আমরা ড্রেশন ক্ষেত্রে আমি একটু নিউ ইউজারদের ক্ষেত্রে একটু বলে দিচ্ছি যে ড্রেশনগুলো কীভাবে সেট করবেন, যেহেতু নতুন ইউজার যারা তাদের হয়তো একটু বুঝতে সমস্যা হতে পারে। তো এখান থেকে ড্রেশন সেট করার ক্ষেত্রে আপনি জাস্ট পিকচারে ক্লিক করবেন এবং লেফট রাইট সাইডে দেখবেন যে একটা সাদা আইকন আছে। ওকে, যেমন এটা দেখেন লেফট এবং রাইট সাইডে দেখেন দুইটা মাইনাস আইকন আসছে। এই মাইনাস আইকনে আপনি রাইট সাইডে যেটা আছে অর্থাৎ ডান পাশে যেটা, এটা নিয়ে আপনি দেখবেন যে লেফট বা ডানে বামে একটু নিলেই কম বেশি আপনার ডিউরেশনটা এখানে কম বেশি হতে থাকবে। এরপর আপনার যেটা যতটুকু লাগে, শুধু এটার ক্ষেত্রে না, আপনি যখন অন্য ভিডিও মেকিং করতে যাবেন সেটার ক্ষেত্রে আপনার দেখা গেলো যে অন্য এক ডিউরেশন লাগতেছে, সেটার ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে ডিউরেশনগুলো সেট করে নিতে পারবেন। তো এইভাবে আমাদের প্রত্যেকটা পিকচারকে 0.4 ডিউরেশনে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ওকে, এখান থেকে আশা করি বুঝতে পারছেন। আর যদি আমি বলছি যে আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি সাবজেক্টটা উল্লেখ করে বলবেন যে আমার এইখানে সমস্যা হচ্ছে, তাহলে সেটা আমরা হচ্ছে সলভ করে ট্রাই করবো। আপনি যদি বলেন যে হচ্ছে না বা পারতেছে না, এইভাবে কিন্তু আমরা হচ্ছে এটাকে সলভ করতে পারবো না। তো লাস্ট পিকচারটা আমি 0.6-এ দিয়ে রাখতেছি এবং সাউন্ডটা আপনাদের কিন্তু এতটুকুই থাকবে। ওকে, তো 0.4 দিয়ে লাস্টেরটা 5 বা 6 দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এরপর আসে আমাদের অ্যানিমেশনের ব্যাপারে। এখান থেকে অ্যানিমেশন দিতে হলে আমরা প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে দেন আমরা কম্বোতে চলে যাব এবং হচ্ছে এখান থেকে আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, এখান থেকে প্রত্যেকটা পিকচারে আমাদের পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। জাস্ট আমরা কিন্তু এখান থেকে পিকচারে ক্লিক করতেছি এবং হচ্ছে অ্যানিমেশনটাকে এইখান থেকে অ্যানিমেশনটা সিলেক্ট করতেছি। আমরা যদি একটা করে পিকচার সিলেক্ট করে আবার বের হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে। এখান থেকে জাস্ট আপনি পিকচার লেয়ারে টাচ দেবেন এবং হচ্ছে অ্যানিমেশনটা সিলেক্ট করে দিলে খুব সহজে হয়ে যাবে। হয়তো এই ওয়েগুলো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা টিক অপশন দিয়ে যদি এখান থেকে বের হয়ে যায়, সেক্ষেত্রে আমরা পিকচার ক্লিক করতে হচ্ছে অ্যানিমেশন, তারপরে কম্বোতে আবার পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে খুঁজে বের করতে হচ্ছে। ওকে, মানে আমি যেটা বলতেছি হয়তো আপনারা বুঝতে পারছেন, মানে আপনাদের সুবিধার্থে কিন্তু আমি বলতেছি। ওকে, পেন্ডুলাম 2 অ্যানিমেশনটা আমরা সিলেক্ট হয়ে গেলে এখান থেকে টিক অপশনে ক্লিক করব। এরপর আমরা যেটা বলছিলাম যেটা ফ্ল্যাশ ইফেক্ট ছিল, তো ওইটা অ্যাড করতে হলে আমাদের মূলত করতে হবে প্রথম পিকচার স্টার্ট পজিশনে আসতে হবে, আসার পর ইফেক্ট অপশনে ক্লিক করতে হবে, তারপরে ভিডিও ইফেক্টে এবং হচ্ছে আমরা চলে যাব এখান থেকে পার্টি ক্যাটাগরিতে। দেন পার্টি ক্যাটাগরিতে আসার পর আমাদের একটা ইফেক্ট খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্ট। ওকে, এখান থেকে আমরা দুইটা ইফেক্ট দেখতে পারবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আমরা ব্ল্যাক ফ্ল্যাশটাকে সিলেক্ট করবো, এখান থেকে দেখতে পাচ্ছি, তারপর টিক অপশনে ক্লিক করবো। ওকে, তো এই ইফেক্টটাকে যখন খুঁজে বের করছি, তো এটার যে লেয়ারটা আছে লেয়ারটাকে অবশ্যই শর্ট করে নিতে হবে, যেহেতু আমাদের জাস্ট প্রথম পিকচারে রাখবো এই ইফেক্টটাকে, প্রথম পিকচার অবধি। এবং হচ্ছে আমরা একটা করে গ্যাপ করে নিব। আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই। আমরা সাপোজ এটাকে কপি করলাম, কপি করার পর দ্বিতীয় যে পিকচারটা আছে এইটাতে দিব না, চলে যাবো 3 নম্বর পিকচারে স্টার্ট পজিশনে এবং হচ্ছে স্টার্ট পজিশন থেকে আমরা ইন পজিশন অবধি রাখবো। দেন এটাকে কপি করব, কপি করার পর তারপরে যে পিকচারটা এটাকে গ্যাপ রেখে তার পরবর্তী আবার পিকচারে দিব। ওকে,
হচ্ছে কাহিনিটা এরকম যে একটা পিকচার পরপর আমাদের কিন্তু বিটটা অ্যাডজাস্টমেন্ট এরকমই আছে, যার কারণে কিন্তু আমাদের এরকমটাই দিতে হচ্ছে। আপনারা হয়তো বা ভিডিওর যে প্রিভিউটা যারা ফলো করছেন তারা কিন্তু বুঝতে পারবেন। তো আমরা কিন্তু একটা করে গ্যাপই দিয়ে দিচ্ছি। আমরা চাইলে প্রত্যেকবার কিন্তু অ্যাড করতে পারি, সেটা না করি কিন্তু আমরা এখান থেকে কপিগুলোকে জাস্ট কপি করা আছে, এখান থেকে আমরা হচ্ছে কপিগুলোকে নিয়ে বারবার পেস্ট করতেছি। সেক্ষেত্রে আমাদের অনেকটা সময় বেঁচে যাবে, আমাদের প্রতিবার অ্যাড করা লাগবে না। তো এখান থেকে আমরা প্রত্যেকটা কপি করে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনি খুব ইজিলি ভিডিওটা মেক করতে পারবেন। এখান থেকে আর সময় নিয়ে ভিডিও করলে অবশ্যই একটু সুন্দর হবে, আমার থেকে আরও সুন্দরভাবে মেকিং করতে পারবেন, যেহেতু আমরা তাড়াহুড়ো করতে এসে বলতে গেলে চলে। তো ফাইনালি আমরা এইখান থেকে জাস্ট ভিডিওটাকে প্লে করবো। ওকে, এখান থেকে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আপনি যখন ভিডিওটা প্লে করবেন, ভিডিওটা সেভ করে, তখন অনেকটা সুন্দর লাগবে আশা করি। তো এখান থেকে আমরা ভিডিওটাকে সেভ করার আগে অবশ্যই রেজুলেশনকে এখান থেকে হাই করে নেবেন। আপনি ভিডিওটাকে প্রথমবার যখন সেভ করবেন, এক্সপোর্ট করবেন, তখন অবশ্যই ভিডিওটা কিন্তু চেক দিয়ে নেবেন, কারণ কোথাও দেখা গেলো ইফেক্টের মিসিং আছে বা অ্যানিমেশন মিসিং আছে। যারা প্রথম ইউজার তাদের ক্ষেত্রে সমস্যা, যারা কন্টিনিউয়াসলি ভিডিও মেকিং করেন তাদের ক্ষেত্রে সম্ভবত কোনো সমস্যা হবে না। আর আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি, আশা করি নতুন ইউজারদের ক্ষেত্রে সমস্যা হবে না। তারপর অবশ্যই ভিডিওটাকে চেক করে সেভ দিবেন। আরেকটা সমস্যা থাকে, সেটা হচ্ছে নতুন ইউজারদের ক্ষেত্রে ভিডিওটা রোটেটিং করার ক্ষেত্রে। তো আমি সেটাও দেখেছি। এখানে আমরা ভিডিওটা সেভ করে ডান অপশনে ক্লিক করবো, এরপর আবার নিউ প্রজেক্টে। তারপর এখান থেকে আমরা ভিডিও অপশন থেকে আমরা লাস্ট এইমাত্র যে ভিডিওটাকে ইনপুট করলাম ওইটাকে সিলেক্ট করবো, এবং মানে যেটাকে সেভ করলাম ওইটাকে সিলেক্ট করে এখানে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা বরাবর মধ্যে ফর্মেট অপশনে চলে যাবো। অবশ্যই আপনি টিকটক লাইকের প্ল্যাটফর্মটা অবশ্যই চিনে থাকবেন, যেহেতু এর জন্য ভিডিওটা মেক করতেছেন। এখান থেকে 960তে ক্লিক করবেন এবং ভিডিওতে টাচ দেবেন। দেওয়ার পর এটাকে আমরা রাইট থেকে লেফটে নিব, 90 অ্যাঙ্গেল রোটেট করতে হবে এবং এটাকে আমাদের ফুল ফ্রেম করতে হবে। তারপর ইন্ডিংয়ে ওয়াটারমার্কটি অবশ্যই রিমুভ করতে হবে, কারণ যতবারই প্রজেক্ট ক্রিয়েট করবো ততবারই কিন্তু আমাদের একটা ওয়াটারমার্ক থাকবে অ্যাপসের। এবং ফাইনালি আবারও ভিডিওটাকে চেক দিতে পারেন। আমি আর চেক দিচ্ছি না, আশা করি সব কিছু পারফেক্টলি আছে। তো এখান থেকে যদি মনে হয় আপনার কাছে পারফেক্ট আছে, সেক্ষেত্রে আবারও এখান থেকে, যেহেতু আমরা প্রথম প্রজেক্ট সেভ করার আগে চেক দিয়েছি, তো আমরা আবারও রেজুলেশনকে এখান থেকে হাই করে নিতে হবে। তারপর ফাইনালি এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর যদি কোথাও কিছু বুঝতে সমস্যা, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।